তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, হ্যাঁ মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই, কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছে, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে গুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ডুকরে ডুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়াই কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যত টাকা দিছি, মা হোক বউ হোক বাচ্চা হোক বোন হোক আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে বিদেশ থাকে দিছি 10,000, কয়তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে তে যে বিদেশ করে এত বছর। কয় এই একটা কথা ছাড়া একদিন এক আরবি সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে হে ও কাইন্দা দিয়ে আমার বলছে হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমরা কই বিদেশে, বুঝিনি হিসাবটা। বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কামগো তো কোনো দেশ নেই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট পায়। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমার এখন কইতেছে যে বইনে জরাহাইতে গেছে, আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। সে দেখছি আমি ছোটবেলার থেকে, আমার ওই ওয়াজের জীবনে 21টা বছর আজকে আমার আর জান চলে না মাঝে মাঝে। দৌড়ানো এক জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আমি বলছিলাম গত মাসে যে হুজুর আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে, আমি কি করতাম? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছে, মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। যে কোমর ব্যথা, চোখ ব্যথা, গলা ব্যথা নিয়ে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন, আর আল্লাহকে গিয়ে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আজ আপনার কথা বলতে বলতে আপনার কবরে চলে আসছে। এজন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি কোনো নির্বাচনে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই। থাক কেউ কথা বলেন না, বাহিরের কারণে চিন্তা করবো না, সাবধান, একদম চুপ। এটাও শয়তানের ওয়াসওয়াসা। আমার যারা মনোযোগে আছে মনোযোগ, বাহিরওয়ালা নিয়ে আর টেনশনের দরকার নেই। সবাই একসাথে ঠিক করতে হবো এটা জরুরি না। জরুরি কথা বলে না কেন? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়? সওয়াব হয় না? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হইতো না? তো খালাস, মনে করেন আমি একজনই বললাম, অসুবিধা কি? নিজের সাথেও যদি বুঝাপড়া করে কেউ তাহলেও সওয়াব হয়। বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল কাইয়িসু মান দানা নাফসাহু। নিজের সাথে বুঝাপড়াও যদি কেউ করে, কেউ নাই, আমি আমার মালিকের সাথে বুঝাপড়া করছি আল্লাহ। নিজের উপরে নিজে একটু হিসাব করা, আমার গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। আল্লাহ বলছে, বান্দা হিসাব কইরো, তোমার হিসাব আমি করতেছি,
আমার আগে তুমি হিসাব করে নাও, তাইলে তোমার জীবন সুন্দর হবে। এই জন্য ভাই, আমি এই দুইটা আয়াত পড়ছি এই কথাই বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম সম্পদ দিয়েছিলেন ঈমান। আমাদের কালেমা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে মুসলমান বলছি, খোদার কসম আব্বা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে জানি আমরা মুসলমান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে চিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমন পাওয়া ধন, আল্লাহর দান, এটা যদি আমরা প্রত্যাখ্যান করি, ফিরাইয়া দেই, এটা ইনসাফ হবে? উচিত হবে? ঠিক হবে না। এমন নিয়ামত ফিরাইয়া দিও না আব্বা, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমারে বলছে, উম্মত আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও। মিসওয়াক ফিরাই দিলা, তো কার সুন্নাত ফিরাই দিলা? দাড়ি ফিরাই দিলা, কারে প্রত্যাখ্যান করলা? কারে প্রত্যাখ্যান করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলাম। নবী বলবেন হাসরের দিন, উম্মত আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি এটা বলে, আমি আজকে 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে, স্বামী আমি তোমার জন্য আজকে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে, ফুত আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারলাম? তো নবীজি বলবেন, বন্ধু ইমানদার উম্মত, 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম, আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসোস বাবা, আফসোস, আফসোস।